উপর অস্ত্র চালিয়েছে। সেই জন্যই আমরা প্রতিরোধ করে তুলেছিলাম, সেই জন্য আমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, সেই জন্য আমরা রাইফেল ধরেছিলাম। এই বদমাইশ জেনারেল সে ভয়ের চোটে তখন গভর্নর অ্যাডমিরাল আহসানকে ওভার টেলিফোন, তার আগে আমাদের এমিন হুদা সাহেব একদিনের গভর্নর ছিল, তাকে সরাইকে এই আহসানকে, অ্যাডমিরাল আহসানকে বানাইছে, বলে দিছে যে মৌলানা ভাসানীর যে কজন লোক আছে এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দাও। আমাদেরকে ছেড়ে দিল। যদি ওই বাতের বাড়ি খাইতাম, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলা বা এতদিন আমি বেঁচে আছি, এটা অসম্ভব ব্যাপার। এই সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর মেহেরবানি, সবাই মুরব্বীদের দোয়া, গুরুজনদের আশীর্বাদ। কারণ জীবনে কোনদিন গুরুজনদের সঙ্গে বেদবি করি নাই, বেদবি শিখি নাই, সেই জন্য হয়তো সেই শাস্তি ভোগ আমার বুঝতে হয়নি। সারা জীবন রাজনীতি করেছি, জেল খাটেছি, ছাত্র ইউনিয়ন করেছি, সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়েছি, গ্রামগঞ্জে হাজার জ্বালিয়ে আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছি, জেল খেটেছি, লড়াই করেছি, কোনো প্রাপ্তিযোগ নাই। 69-এর গণ অভ্যুত্থানে আইয়ুব খান বিদায় হয়ে গেছে, এই এখানে আইসা যা করার কথা করছে। তারপর স্বাধীনতার পর শেখ সাহেব আসলেন। শেখ সাহেব এসে কি করলেন? আমরা আশাবাদী ছিলাম যে শেখ সাহেব নিশ্চয়ই দেশটাকে সোনার স্বর্গ বানিয়ে ফেলবে। আমার সামনে আমি উপস্থিত ছিলাম মৌলানা ভাসানীর দরবারে। সেদিনটা মৌলানা সাহেবের ওখানে শেখ সাহেব গিয়েছিল। শেখ সাহেবের বললো, মুজিবর, তুমি তো সকলের নেতা, সব দল টল বন্ধ করে দিয়া এই নাম দেখা বললো যে ওই চ্যাংরারা যুদ্ধ করছে, অবতরণ হাত খুশবুস করে, ওরা তো বসে থাকতে পারবো না, ওরা বিপদগামী হয়ে যাবো, ওদের কাজ বাজ দাও, আর তোমার দল টলের দরকার নাই, তোমার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হওয়ার দরকার নাই, তুমি দলের প্রেসিডেন্ট থাইকে প্রধানমন্ত্রী বানাও, প্রেসিডেন্ট বানাও, এবং ঘুষ দুর্নীতি দূর করো, দেশটাকে বাঁচাও। শেখ সাহেব উত্তর দিল, হুজুর, আমি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমি কি করে সব দল বন্ধ করে দেই? তা তো আমি পারি না হুজুর। খুব বিনয়ের সঙ্গে বলল, সব কিছু বলে চলে গেল। কিছুদিন বাদে সে যখন দেশবাসীর কাছে বললো আমাকে 3 বছর সময় দেন, 3 বছর সময় দেওয়ার পরেও অনেকের মনে আছে এই কাহিনী, যারা সিনিয়র বয়স্ক তাদের মনে আছে, মনে না থাকলে ইতিহাস পড়েন। শেখ সাহেব বললো যে আমাকে 3 বছর সময় দাও। বাংলাদেশের মানুষ তাকে 3 বছর সময় দিয়েছিল। 3 বছর কি হয়েছিল? হত্যা, লুণ্ঠন, পরিবারতন্ত্র, টাকা পাচার, বাড়িঘর দখল, তারপরে যখন তার জনপ্রিয়তা শূন্যের কোঠায়, সে তখন বাকশাল, উপায় না দিকে বাকশাল, সব দল বন্ধ, সব সংবাদপত্র বন্ধ, বাকশাল। হুজুর বাজারের কাছে দৌড়িয়ে গেলাম, হুজুর কি কম, আমারে তো খোঁজাখুঁজি করতেছে, বাকশালে জয়েন করতে কয়। হুজুর আমার বললো যে কিছুদিন আরামে থাকতে হইলে তাহলে বাকশালে যাও, আর যদি একটু কষ্ট করো তাহলে কিছুদিন এদিক সেদিক থাকো। ইঙ্গিত দিয়ে দিল। কি ইঙ্গিত? তাহলে এই বাকশাল রসাতলে যাও, আর তোমরা পরবর্তীকালে তোমরা সুখ পাবা, সামান্য হইল। আমি তাই করলাম। তারপরে কি হলো? ৭৪-এ সব দল ব্যাংক করে যখন দিল, ৭৫-এ শেখ সাহেব নিহত হলো। কেন? ৩০,০০০ নেতা কর্মীদের হত্যা করলো। সিরাজ সিকদারকে হত্যা করে পার্লামেন্টে দাঁড়িয়ে বললো, কোথায় আর সিরাজ সিকদার? পিতা কোনদিন বলতে পারে যে কোথায় সিরাজ সিকদার? হত্যা করবা তুমি পার্লামেন্টে দাঁড়িয়ে, পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে, ভোট সারা পার্লামেন্ট, ভোট সারা। ৭৩-এ ডক্টর আলী মাগরাজির নির্বাচন আমি করেছি, পাশ করেছিল উনি,
ওনার নির্বাচন এজেন্ট ছিলাম আমি, চিফ এজেন্ট। ওনার ফল উল্টিয়ে দেওয়া হয়েছে, ওনাকে জয়যুক্ত হইতে দেয় নাই। ৭৫-এ কি হলো? সেনাবাহিনীর বউ বাচ্চাদের শান্তিতে থাকতে দিল না, তারাই ক্ষিপ্ত হয়ে একেবারে শেষ করে দিল। আমরা যদি হত্যাকাণ্ডে বিশ্বাস করি না, আমরা হত্যাকাণ্ডের রাজনীতি করি না, তারা হত্যা করলো। হত্যার পরে কে আসলো? শেখ সাহেবের দলের লোকেরাই কিন্তু আসলো মোস্তাকের নেতৃত্বে। ওই মন্ত্রিসভায় কিন্তু ভাসানীর কোনো লোক জয়েন করে নাই। আর জিয়াউর রহমান তখন দৃশ্যপটে আসে নাই, তারাই দেশ শাসন করেছে। তারপরে ৭ই নভেম্বর ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। ভুলে যান না, আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি, নিজ কানে প্রেসিডেন্ট জিয়ার ঘোষণা শুনেছি যে আমি বিদ্রোহ ঘোষণা করলাম, বাংলাদেশকে আমি স্বাধীন ঘোষণা করলাম, আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম এবং দেশবাসীকে যুদ্ধে নামার আহ্বান জানালাম। এই ভাষণ তিনি দিয়েছিলেন দুইবার, একবার বাংলায়, একবার ইংরেজিতে। আমি অস্বীকার করবো না, একবার শেখ মুজিবের পক্ষে দিয়েছিলেন, কারণ শেখ মুজিব বড় নেতা ছিল। লাভ ৭ই নভেম্বরের পরে জিয়াউর রহমানের আবির্ভাব হলো কিভাবে? ক্যান্টনমেন্টে তাকে আটকে রাখা হয়েছিল, সেখান থেকে ছাত্র জনতা, সিপাহী জনতা তাকে বের করে নিয়ে এসে ট্যাঙ্কের উপরে দাঁড় করিয়ে দিল যে আপনি আমাদের নেতা। এইভাবে তো জিয়াউর রহমানের আগমন। জিয়াউর রহমান একটা মানুষকে হত্যা করে, বিচারে যদি কেউ নিহত হয়ে থাকে সেটা তাদের ব্যাপার। জিয়াউর রহমান কোন মানুষ? উনি একজন খাঁটি মুক্তিযোদ্ধা ছিলেন, বীরোত্তম ছিলেন। সেই ব্যক্তি তাকে যখন প্রেসিডেন্ট করা হইল, সাথে সাথে তিনি গণভোট দিলেন। আপনাদের জানা দরকার, সেই গণভোটে দেশের মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে তার পক্ষে রায় দিলেন। তারপর 1978 সালে তিনি মন্ত্রিসভা গঠন করে রাষ্ট্রপতি নির্বাচন দিলেন। সেই নির্বাচনে শেখ হাসিনা দেশের বাইরে ছিল, দেশের হাসিনাকে দেশে আনলো এবং ওসমানীকে, জেনারেল ওসমানীকে আওয়ামী লীগ মনোনয়ন দিল। আমাদের জিয়াউর রহমান সাহেবের অনুষ্ঠান, ওসমানী সাহেব শ্রদ্ধা ব্যক্তি, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে উনি জয়লাভ করতে পারেন নাই, জিয়াউর রহমান জয়লাভ করেছে। জিয়াউর রহমান বিনা ভোটে কখনো ক্ষমতায় আসে নাই। দুষ্ট লোকেরা অনেক কথাই বলে, না আমি তার সাক্ষী, উনি কাউকে হত্যা করে নাই। বিচার ব্যবস্থায় যদি কেউ নিহত হয়ে থাকে, সে দায় কেন জিয়াউর রহমানের উপরে পড়বে? আপনারাই বিচার করেন। ওই রকম মহান নেতা বাংলাদেশে আর কোনদিন আসবে কিনা আমি জানি না। ওই রকম হৃদয়বান, দেশপ্রেমিক, নিঃস্বার্থ, সৎ, পরিশ্রমী, যোগ্যতা সম্পন্ন মানুষ বাংলাতে আগামীতে কোন নেতা আসবে কিনা আমার জানা নাই। কিন্তু হায়নার দল, দেশের মানুষ স্তব্ধ হলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন। ঢাকার জানাজায় আমরা শরীক হলাম। 40 লক্ষ লোকের উপর সেই জানাজায় মানুষ সামিল হয়েছিল। পৃথিবীর ইতিহাসে যা ছিল বিরল। আমার সুযোগ হয়েছিল তার জানাজা পড়বার। তার মৃত্যুর পর কি হলো? সাত্তার তখন প্রেসিডেন্ট দায়িত্ব নিল। সাত্তার প্রেসিডেন্ট আবার নতুন করে প্রেসিডেন্ট ইলেকশন দিল। বিচারপতি সাত্তার প্রেসিডেন্ট নির্বাচিত হলো। আবার উনি মন্ত্রিসভা গঠন করলেন। তার কিছুদিন বাদে সাত বন্দুক ঠেকিয়ে এই বিচারপতি, সৎ বিচারপতি সাত্তারকে আমি খুব ভালোবেসেছি, তার অত্যন্ত সৎ মানুষ ছিলেন। এই বিচারপতি সাত্তারের দিকে তালা পড়ে গেল, আমাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেল। তারপর আস্তে আস্তে যখন রাজনীতি শুরু হলো, আমরা রাস্তায় নামলাম, অফিস খুললাম, আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করলাম, অন্যান্য দল একত্র হয়ে আন্দোলন করলাম এবং সিদ্ধান্ত নিলাম আমরা এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাব না। হাসিনা চিটাগাং ঘোষণা করলো
যে এরশাদের নির্বাচনে যাচ্ছি, কি অসাধারণ নেতৃত্ব, কি অসাধারণ নেত্রী। সে কি এমনি পালাইছে? বহু গুণে গুণান্বিত। তার সঙ্গে কে গেল? এখন বর্তমানে যারা ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, বিএনপি নেতারা তোয়াক্কাই করে না, বলে যে